কোন সন্তান যদি বাবা মার আগে ইন্তেকাল করে, বাবা তো সন্তানের লাশের পেছনে পেছনে যেতে পারে, বাবা তো সন্তানের কবরেও নামতে পারে। কেন বাবার কলিজায় কি মায়া নাই? বলে আছে। বাবাও চিৎকার করে করে কাঁদবে, কিন্তু বাবাকে আল্লাহ ওই শক্তি দিয়েছেন সন্তানকে দাফন করে বাবা আবার কবরে উপরে উঠতে পারবে। কিন্তু কোন মায়ের জন্য সন্তানের লাশের পেছনে যাওয়া চলবে না, কোন মায়ের জন্য সন্তানের কবরে নামা চলবে না। কেন? দুনিয়ায় এমন কোন মা নাই যে সন্তানকে দাফন করে নিজে সুস্থ অবস্থায় উপরে উঠবে, এমন কোন মা নাই সন্তানকে শোয়া নিজেও লাশ হয়ে শুয়ে পড়বে। এর দোস্ত আমি জানতে চাই আপনাদের কাছে, মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, কথা বলে, মা আমার কান বানাইছে, জিহ্বা বানাইছে, তো কি বানাইছেন একবারে বলে ফেলেন। মা আমার কি বানাইছে বলে, তাড়াতাড়ি বলে কি বানাইছে। আরে কথা বলেন, কি বানাইছে? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। আহ আহ তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার কান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার জবান বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ আমার হাত পাও বানাইছেন ওই আল্লাহর কত মায়া, যে আল্লাহ এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন ওই মালিকের কত মায়া। ওই মালিকের নাফরমানি আর কত কাল চলবে? যুবক আমার কলিজার টুকরা সন্তানেরা, ভাইরা, আমাদের কথাগুলো যদি তোদের হৃদয়ে টাচ না করে তো আর কোনো সম্বল নাই। আমার আখেরি কথা আমি বলি কি, শোন, তোরা আমার কাছে আয়, আমার কাছে আয়, আইসা তোদের পাওগুলো আমার সামনে মেলে দে, আমি তোদের পাওগুলা জড়াইয়া ধইরা সারা রাত বসে থাকি, তাও তোরা গুনাহ ছেড়ে দে, গুনাহ ছেড়ে দে। গানের আয়োজন বন্ধ কর, এই নাফরমানি আর করিস না, গান শোনা বন্ধ কর, গান শোনা বন্ধ কর, চোখের গুনাহ বন্ধ কর। আরে এই চোখগুলা, এই গুনাহওয়ালা চোখগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? এই গুনাহওয়ালা কানগুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? এই গুনাহওয়ালা হাত পাও গুলা নিয়ে মালিকের সামনে কেমনে দাঁড়াবে? যখন আমারই হাত পাও আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, আমারই চোখ আমারই কান আমার বিরুদ্ধে সাক্ষী দিবে, জবাব কি তখন? হ্যাঁ, হায় মালিক, হায় আল্লাহ।